তোমাদেরকে বিয়ারিংটা দেখাবো। বিয়ারিংটা এই দেখো, বিয়ারিংটা। গাড়ির ট্যাঙ্কটা খুলছে, গাড়িটাকে আমার ল্যাংটো বানাবে করে নিই, তারপর ওর সাথে কথা বলবো যে গাড়িতে কী কী প্রবলেম ছিল না ছিল। হ্যালো ফ্রেন্ডস, আবার তোমাদের সবাইকে ওয়েলকাম আমার একটা নতুন ভিডিওতে। তো আজকে আমি আবার একবার বেরোবো কাজের জন্য। আমার ক্যামেরাম্যান আমাকে হেল্প করছে আজকে। আমি বেরোবো এখন কাজের জন্য। আমার গাড়িতে একটা বলছিলাম আগের দিন প্রবলেম হচ্ছে, তো আজকে আমি ফোন করেছিলাম শোরুমে, তো ওরা বললো ওই পার্টসটা অ্যাভেলেবেল হয়ে গেছে। আজকে আমি যাব ওটার চেঞ্জ করাতে। কিছু একটা বিয়ারিংয়ের মেবি প্রবলেম হচ্ছিলো, ক্লাচ প্লেটের ওখানে বিয়ারিংয়ের কিছু প্রবলেম হচ্ছিলো, তো ওরা বললো পার্টসটা অ্যাভেলেবেল হয়ে গেছে, চলে আসার জন্য। তো যাব, ওটাও করাবো আজকে। আর কিছু আমার পার্সোনাল কাজ আছে, ওই কাজগুলো করে দেখা হচ্ছে তোমাদের সাথে মোটো ব্লগিংয়ে। তো লেটস গো। গাড়িটার অবস্থা একটু খারাপ, আজকে আর পোছাপুছি করবো না, ডাইরেক্ট নিয়ে যাই গাড়ি, যা কাজ হবে সিধে শোরুমে হবে। গাড়ি লো ফিউল দেখাচ্ছে, ফিউল আপ করতে হবে গাড়িতে। দেখো গাড়ির পিছনে করতে বহুত প্রবলেম হচ্ছে, কেন কি মনে হচ্ছে ক্লাচটা অলওয়েজ ওয়ার্কিং হয়ে আছে। ঘর থেকে বেরোলেই জ্যাম 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 জ্যাম। কোনো দিনও একদিনও আমার সিঙ্গেল ডে ফ্রিলি গেল না। তেল তুলতে হবে গাড়িতে, এখন অল্প একটু তেল তুলে নিই শোরুম অবধি যাওয়া পর্যন্ত। আজকে একটা অন্য শোরুমে যাব, যেখানে আমার আগে গাড়ির যে কাজ করতো তার ওখানে যাব, ধুলোগড়ের ওখানে। তো আমার রানার সাথে এখনই কথা হয়ে গেল। হ্যাঁ, রানাকে ফোন করেছিলাম আর কি, যে আমার গাড়ির কাজ করে, করতো। এখন মাঝখানে কয়েকবার ওর থেকে করানো হয়নি, কেন কি ওর অন্য জায়গায় ট্রান্সফার হয়ে গেছিলো। তো ওর সাথে আমার এখনই কথা হলো, ও বললো শোরুমে আছে, চলে আসো। যাই এখন দেখি ওর কাছে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি আন্দুল কেটিএম যে শোরুমটা আছে, আন্দুল কেটিএম শোরুমেরই এটা সার্ভিস সেন্টার। সোমবার দিনকে আমাকে মেদিনীপুর যেতে হবে কাজের জন্য। তো আমি চাইছি তার আগে গাড়ির যে প্রবলেম আছে সেটা সর্ট আউট হয়ে যাক। আর তাছাড়া সানডে মর্নিং মেবি রাইডেও বেরোবো, সেখানে তো তোমাদের সাথে দেখা হবেই, ভিডিও হবে, কথা হবে। তো ওটাও একটা রিজন আছে, তাই জন্য তার আগে গাড়িটা তাড়াতাড়ি আমি করিয়ে নিতে চাইছি। আর আমার অ্যাকচুয়ালি গাড়িতে যদি কিছু প্রবলেম থাকে না, আমার খুঁতখুত করে। যতক্ষণ না আমি গাড়িটা ঠিক করাই ততক্ষণ মনে হয় যেন আমার কিছু একটা প্রবলেম হচ্ছে, কিছু তো কাজ একটা আমি করাইনি। তো যখন আমার গাড়ি ঠিক থাকে আমার সব ঠিক থাকে। আমার দুটো গাড়িতেই, আমার কোনো গাড়ি আনমেনটেন্ড থাকে না। আমি দুটো গাড়ি একদম যত্ন করে রাখি। এরকম নয় যে এইটা ভালো গাড়ি বলে এটাকে বেশি যত্ন করি, এরকম না। কিন্তু আমি দুটো গাড়িকেই ভালোবাসি, আর দুটো গাড়ি আমি সেমভাবে যত্ন করে রাখি। এভরি মান্থ আমি নিজের ওপর কিছু স্পেন্ড করি আর না করি, আমার গাড়িগুলোর ওপরে আমি এভরি মান্থ স্পেন্ড করে রাখি। গাড়িতে আর কিছু সেরকম প্রবলেম হচ্ছে না, খালি একটাই প্রবলেম হচ্ছে, যেটা ফিক্স হয়ে গেলে আই থিঙ্ক হয়ে যাবে। এটা ছাড়া আর কোনো গাড়িতে মেজর ইস্যু নেই। ইস্যু তো কিছু নেই বললেই চলে। লাস্ট সাঁতরাগাছি পেরিয়ে এসে গেছি।
মনে হলো এতক্ষণ গাড়ি চালিয়ে যত না কষ্ট করলাম, শুধু সাঁতরাগাছি থেকে এইটুকুনি আসার জন্য তার 3 দিন কষ্ট করে ফেলেছি। মানে এরকম পরিমাণে জ্যাম আর এরকম ঝামেলাওয়ালা রাস্তা ধারণার বাইরে। এরপর থেকে আর কোথাও জ্যাম পাওয়া যাবে না, খালি এইটুকুনি পড়ছে যেন হেডেক। যাই হোক, ওয়েদারটা তো অসাধারণ লাগছে। আকাশটা দেখো কতটা ক্লিয়ার, কোনো গ্যারেন্টি নেই কিন্তু। এখন রোদ দেখতে পাচ্ছি, একটু পরেই কখন বৃষ্টি চলে আসবে। আর লিটারালি দুদিন ধরে ঠিক এরকমই হচ্ছে। ফাইনালি আমি পৌঁছে গেছি এখানে রোডের ওই পারে, যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে সার্ভিস সেন্টার। ওই পাশে আমাকে যেতে হবে, তো ওই দিক থেকে ঘুরে আমি ওই পাশে যাবো। লিটারালি আমার গাড়ি চালাতে বহুত প্রবলেম হচ্ছে, বহুত মানে জাস্ট বহুত প্রবলেম হচ্ছে। গাড়ি কোথাও দাঁড়াচ্ছে না ঠিক করে, গাড়ি কোথাও মানে কোনো জায়গাতেই আমি প্রপারলি গাড়ি গিয়ারিং করতে পারছি না। গাড়ির গিয়ার আপার, যেহেতু কুইক শিফটার আছে তার জন্য গাড়ির আপার গিয়ারগুলো চলে আসছে, কিন্তু যখনই আমি লোয়ার গিয়ার করার চেষ্টা করছি আমাকে পুশ করে জোরে করতে হচ্ছে, কারণ কি গিয়ার তো লাগছেই না, ক্লাচ তো ইউজই হচ্ছে না। ক্লাচ আমি পুরো টিপে রেখেছি এরকমভাবে, তাও কিন্তু ক্লাচ লেগেনি, গাড়ি কিন্তু চলেই যাবে। যাই দেখি প্রবলেমটা কীরকমভাবে সর্ট আউট হয়। এখান থেকে ডান দিক দিয়ে ঘুরে যেতে হবে আমাকে। অ্যাকচুয়ালি গাড়ির শোরুমটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার উল্টো দিকের রাস্তা, পিছনের দিকের রাস্তা, আর সার্ভিস সেন্টারটা এখানে দূরে। জেনারেলি প্রত্যেকটা শোরুমের মানে কেটিএম শোরুমের আর কি সার্ভিস সেন্টার যেগুলো হয় সেগুলো বাইকের শোরুমের সাথেই থাকে, অ্যাটাচড অলমোস্ট। যেখান থেকে আমি তো অলমোস্ট গাড়ি নিয়েছি সেখানের থেকে সাথে বাইকের শোরুম একসাথে অ্যাটাচড, বাট এদেরটা একটু আলাদা। যেহেতু আই থিঙ্ক ওরা বলেছিল ওদের জায়গা পায়নি বলে, তাই জন্য নাকি সার্ভিস সেন্টারটা এতটা দূরে। তো ওদের শোরুমটা একটু দূরে গেছে, এখান থেকে অলমোস্ট 2-2.5-3 কিলোমিটারের ডিফারেন্স আছে। শোরুমটা অত 3 কিলোমিটার দূরে, আর এখানে সার্ভিস সেন্টার। তো ফাইনালি আমি পৌঁছে গেছি অনেক কষ্ট করে, অনেক লড়াই করে গাড়ির সাথে। আস্তে আস্তে সার্ভিস সেন্টারের সামনে চলে এসেছি। দেখি রানাকে দিয়ে আমি গাড়িটা। সো ফাইনালি এখন সৈকত চলে এসেছে, ও আমার গাড়ির জাস্ট কাজ স্টার্ট করবে। ঠিক আছে, গাড়ি স্ট্যান্ড ফ্যান্ড লাগিয়েছে, গাড়িতে স্টার্ট করা চালু করবে, কাজ করা চালু করবে। দেখি কী কী প্রবলেম আছে, 2-4খানা প্রবলেম ফিক্স করতে হবে, 2-4খানা প্রবলেম হয়ে আছে ওগুলো ফিক্স করতে হবে। তো আপাতত গাড়ি লাগিয়েছে স্ট্যান্ডে। কী কী প্রবলেম আছে দেখা যাক ফিক্স করার জন্য। তো ফাইনালি আমার গাড়ির কাজ স্টার্ট হয়ে গেছে। তো ওরা সৈকত আর আরেকজন ভাই দুজন মিলে আমার গাড়িটার কাজ করছে। আমি একটু চলে এসেছি ভেতরে, এসির ভেতর বসতে, কেন কি বিভৎস গরম হচ্ছে বাইরে, আমার শার্ট ফার্ট সব ভিজে যাচ্ছে গরমে একদম। যার জন্য আমি ভাবলাম একটু ভিতরে এসে বসি, ওরা ততক্ষণ কাজটা করুক। আবার যখন ইঞ্জিনটা মেবি খুলছে, ওরা ইঞ্জিন থেকে ফিউলটা এটা বার করছে, মোবিলটা বার করছে। দেখাচ্ছি ওইখানে কাজ হচ্ছে আমার গাড়ির। ঠিক আছে, তো মোবিলটা গাড়ি বার করছে, বার করার পর তারপর কিছু কাজ করবে। তো যখন কাজ হবে তোমাদেরকে দেখাবো। আপাতত কাজ হচ্ছে না বলে আমি একটু ভিতরে বসে আছি, কেন কি বিভৎস গরম হচ্ছে, আমি ঘেমে যাচ্ছি না। তাই চলো যখন কাজ করবে তখন তোমাদের দেখাবো। তো এ হচ্ছে রানা, এই আমার মেনলি গাড়ির কাজ করতে, যখন থেকে আমি গাড়ি নিয়েছি ওই শোরুমে ছিল। ভাই এখন কাজ করছে গাড়ির, ইঞ্জিনটা খুলবে হয়তো।
ঠিক আছে, তো কাজ করে নিক, তারপর ওর সাথে কথা বলবো যে গাড়িতে কী কী প্রবলেম ছিল না ছিল। আগে আপাতত কাজগুলো করে নিক, তারপর কথা হবে। যেরকম কি রানা বলেছিল এর আগে আমাকে, যখন এর আগে ক্লাচটা টাইট করিয়েছিল তখন বলেছিল যেটা হয়তো তোমার বিয়ারিংয়ে প্রবলেম আছে। তো তোমাদেরকে বিয়ারিংটা দেখাবো। বিয়ারিংটা এই দেখো, বিয়ারিংটা লিটারালি বিয়ারিংটার অবস্থা দেখো, কিছু নেই। বিয়ারিংয়ের বলসগুলো সব কিছু খুলে মেবি তেলে মিশে চলে গেছে। বিয়ারিংটার অবস্থা দেখো। তো এই অবস্থায় ছিল বিয়ারিংটা, যেটা এই পোর্শনে এই মিডিলের সেন্টারে লাগে। এই বিয়ারিংটার এরকম অবস্থা ছিল, যার জন্য ক্লাচটা এরকম প্রবলেম হচ্ছিল। বিয়ারিংটা লিটারালি কিছু নেই, বিয়ারিংটা পুরো ভেতর থেকে ওর বলসগুলো যেগুলো থাকে সেগুলো সব খুলে চলে গেছে। ওই অবস্থাতেই গাড়ি চলেছে। আমার গাড়ির যে প্রবলেমগুলো ছিল ওগুলো অলমোস্ট ফিক্স করা হয়ে গেছে, ও ফিক্স করে দিয়েছে গাড়ির প্রবলেমগুলো। একটা বিয়ারিং ভেঙে গিয়েছিলো, দেখালাম, বিয়ারিংটা চেঞ্জ করেছে। তারপর মোবিল চেঞ্জ হয়েছে, মোবিল ফিল্টার চেঞ্জ হয়েছে, যেগুলো বেসিক হয় ওই কাজগুলো করেছে সব। এখন মোবিলটাও ঢালছে, ঠিক আছে। তো ও কাজ করে নিক, তারপর দেখাবো কী কী গাড়িতে ও চেঞ্জ করেছে আর গাড়িতে কী প্রবলেম হচ্ছিলো। হয়ে যাওয়ার পর আমি দেখাবো গাড়িতে কী ডিফারেন্সেস এসছে এখন আপাতত। তো আপাতত আমার গাড়ি এখন ল্যাংটো হওয়ার পরিস্থিতিতে যাচ্ছে। গাড়ির ট্যাঙ্কটা খুলছে, গাড়িটাকে আমার ল্যাংটো বানাবে বলে। যা প্যান্ট জামা সব খুলে নিয়েছে এখন গাড়ি। সো ফাইনালি আমার গাড়ির কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন গাড়ির কাজ কমপ্লিট হয়ে গিয়ে এখন গাড়ির লাস্ট ওই তলার একটা চেনের সামনের বকেটটা লাগাচ্ছে এখন। গাড়ির লুক এটা। Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with তো ফাইনালি গাড়ির এখন সব কাজগুলো আমার কমপ্লিট হয়ে গেছে। গাড়িতে কী কী কাজ হলো রানার সাথে কথা বলে জিজ্ঞাসা করবো একবার। ভাই কী কী কাজ হলো গাড়িতে আমার? আমার গাড়িতে বেসিক্যালি যে প্রবলেমটা ছিল সেটা ছিল ক্লাচের যে বিয়ারিংটা ছিল ভেতরে, ক্লাচ প্লেটের ভেতরে যে বিয়ারিংটা থাকে ওটা ভেঙে গেছে। আর ক্লাচ যে লিভারটা ছিল ওটা অটোমেটিক ফল্ট হয়ে যাচ্ছিলো বারবার, ঠিক আছে। তো ক্লাচ প্লেটের বিয়ারিংটা চেঞ্জ করে দিই, এয়ার ফিল্টার, মোবিল ফিল্টার ওরিং কাজ এইটুকু। এখন গাড়ির তাহলে আর কোনো প্রবলেম নেই আপাতত, তাই তো? তো কাজ নিয়ে তো কোনো কথা হবে না, কাজ নিয়ে তো ফুল স্যাটিসফাইড আমি। আর অ্যাকচুয়ালি এই কেটিএম শোরুমটা হচ্ছে, আমি যেরকম বলেছিলাম সকালে, এই শোরুমটা আন্দুলের শোরুমটা, যেটা আন্দুলের শোরুমের সার্ভিস সেন্টার, এটা আন্দুলের শোরুমের সার্ভিস সেন্টারে ভাই আমার এখানে আছে, ঠিক আছে। যদি কোনো রকম দরকার পড়ে তাহলে এসে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করো। ওর নাম রানা। আমি কথা দিতে পারি তুমি সার্ভিস নিয়ে আর গাড়ির কাজ নিয়ে কোনো প্রবলেম পাবে না, একদম এ ক্লাস কাজ হবে। কোনো এখানে প্রবলেমের কাজ নেই, কোনো কিছু পার্টস এদিক ওদিক ওইসব নিয়ে চিন্তা করতে হবে না। আর যদি কিছু দরকার পড়ে তাহলে আমাকে ডিএম করো বা আমাকে ইউটিউবে কমেন্ট করো, আমি সেটা প্রবলেমের সলিউশন বলে দেবো। তো আরও একটা ভাই আছে এখানে আমার, তো ওর সাথে পারলে দরকার পড়লে তোমরা এসে কন্ট্যাক্ট করে নিও। ম্যানেজার আছে ও এখানে, অল কাইন্ড অফ হেল্প করে দেবে। তো ভাইয়ের নাম জয়। তোমাদের কোনো প্রবলেম কেটিএম বাইক রিলেটেড তোমরা অবভিয়াসলি এখানে চলে আসবে, কলে না পেলে ডিরেক্ট চলে আসো, তোমার সব প্রবলেমের সলিউশন আমরা করে দেবো। এই সার্ভিস সেন্টারটা কোথায় আছে? এটা আছে আন্দুল আলমপুর ব্রিজ ওঠার ঠিক ডান দিকে পড়বে, ইন্ডিয়ান পেট্রোল পাম্পের ঠিক পাশে। একদম ভাইয়ের সাথে আসবে, এসে কন্ট্যাক্ট করে নেবে। আমি গ্যারেন্টি দিতে পারি কেটিএম রিলেটেড এনি কাইন্ড অফ প্রবলেম যদি থাকে তাহলে এদের কাছে এসো, সলভ করে দেবে, এটা আমার গ্যারেন্টি। ফাইনালি এখন গাড়ি হয়ে গেছে আমার, আমি বেরোবো এখান থেকে। চল ভাই, আসছি, টাটা টাটা, আবার দেখা হবে। ওকে, গাড়ি ফুল টাইট এখন। চল না এলো না, গাড়ির কাজ কমপ্লিট আমার। ও মাই গড, কাজ নিয়ে তো কোনো কথা হবে না ভাই, অসাধারণ কাজ করেছে গাড়ির। হয় না একটা, মানে গাড়ি প্রথম নেওয়া থেকে যার হাতে গাড়ির কাজ হয়েছে, সে যখন গাড়িটা ধরে তখন সে নিজে থেকেও গাড়ির কাজটা ভালো করে করে। আর ফালতু কেন বলবো, এই ভাই নিজের গাড়ি হোক, পরের গাড়ি হোক, চেনা বন্ধুর গাড়ি হোক, অচেনার গাড়ি হোক, গাড়ির কাজ কিন্তু এ ক্লাস করে।
গাড়ির কাজ হওয়ার পর গাড়িটা লিটারালি বম চলছে, বম লিটারালি খালি গাড়িটা বম চলছে। ফাইনালি আমার কাজ শেষ এখন। এবার যাব আমি আমার বাড়ির দিকে। সারাদিনের খাটাখাটুনির পর এবার যাব আমার বাড়ির পথে। যদিও বাড়ির কাছেই আছি, খুব একটা বাড়ি থেকে দূরে নেই। বাট সিরিয়াসলি আমি আবারও বলছি ভিডিওতে, গাড়িটা আজকে বিভৎস সুন্দর কাজ হয়েছে। আমি এতদিন ধরে আমার গাড়ির কাজ করাচ্ছি, বাট এরকম স্মুথ আর ক্লিয়ার গাড়ি আমি এর আগে মনে হয়নি আমি চালিয়েছি। যখন নতুন কিনেছিলাম এরকম ফিল পাচ্ছিলাম। খুব একটা পুরানো হয়নি যদিও এখনও গাড়ি, কিন্তু আজকে সার্ভিস করাবার পর আজকে মনে হচ্ছে না আমি আবার একটা নতুন গাড়ি চালাচ্ছি। ইনিশিয়ালি গাড়ির যে এত চেঞ্জেস হতে পারে আমার এটা ধারণা ছিল না। খুব ভালো কাজ করেছে। তো তোমাদেরকে আমি রেকমেন্ড করব, আবার যদি তোমরা কেউ যেতে চাও ওইখানের শোরুমে, কারোর দূরে থাকলেও প্লিজ একটু টাইম নিয়ে যেও। যদি তোমাদের মনে হয় কেটিএমের সার্ভিস ভালো দরকার, আই থিঙ্ক তোমাদের ওখানে যাওয়া দরকার। রানার সাথে কন্ট্যাক্ট করে তোমরা যেতে পারো। আই থিঙ্ক খুব ভালো বেটার সার্ভিস পাবে তোমরা, অ্যান্ড আ ভেরি গুড প্রাইস। একটা ভালো দামেও পাবে। আমাকে যথেষ্ট দাম কম করে দিয়েছে। নর্মালি যা যা কাজ করিয়েছি আমি সব মিলিয়ে আমার বিল অ্যারাউন্ড 4-4.5 টাকা হয়ে যায়, বাট আমার খুব অ্যাফোর্ডেবল প্রাইসেই হয়ে গেছিলো আজকে। তো তোমরাও যাও, তোমাদেরকেও এই সেম সুবিধা দেবে ওরা। চলো, তো তোমাদের সাথে দেখা হবে আবার একটা পরের নতুন ব্লগে। আজকের মতো টাটা।